বন্যার খবর জানতে আমরা যাচ্ছি কুমিল্লার রসুলপুর এলাকায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় বন্যার পানির অবস্থা এখন কি, আর ত্রাণ সামগ্রী কি পৌঁছাতে পারছে ওখানকার বন্যা কবলিত মানুষের কাছে? আপনি যেমনটা বলছিলেন, আমি এখন আছি আদর্শ সদর উপজেলার রামপুর গ্রামে। এখানে এসে দেখলাম যে গত ৫০ বছরে যেসব এলাকায় বন্যায় প্লাবিত হয়নি, এবারের নদী ভাঙ্গন, ভারী বৃষ্টি এবং ভারতীয় ঢলে কিন্তু কুমিল্লার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। তো সেই প্লাবিত অঞ্চলগুলোর মধ্যে একটি রয়েছে আদর্শ সদর উপজেলার প্রায় ৩৮টি গ্রাম। আমি যে গ্রামটিতে আছি সেটি রামপুর, এবং রামপুর এসে দেখলাম যে পানি কিছুটা সরছে এবং সেটা ধীর গতিতেই সরছে, যে কারণে এইখানের মানুষজনের দুর্ভোগ অনেকটা বেশি। রাস্তাঘাট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তার খোয়া উঠে গিয়ে এখন যান চলাচল অনেকটা বিঘ্ন হয়ে গেছে। বিশেষ করে এই পানিবাহিত অনেক রোগের প্রাদুর্ভাব তৈরি হয়েছে। আমরা যেমনটা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঘুরে দেখলাম যে চর্মরোগ, ডায়রিয়া, কলেরা, এই রোগগুলো শুরু হয়ে গেছে, যে কারণে অনেকেই দুশ্চিন্তায় আছেন। তারা এখন বাসায় ফিরবেন না, আশ্রয়কেন্দ্রে থাকবেন। আশ্রয়কেন্দ্রে থাকলে তারা কিছুটা স্বস্তিতে থাকবেন, কিন্তু বাসায় গিয়ে এখন ঘরবাড়ি মেরামত করার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। আমরা মনোহরগঞ্জ, লাকসাম এবং নাঙ্গলকোটে খবর নিয়েছি, সেখানের পানি কিন্তু এখন স্থির অবস্থায় রয়েছে। অর্থাৎ ধানি জমিগুলোতে এখনো প্রায় ১০ ফিটের মতো পানি রয়েছে, এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে কিন্তু এখনো নৌকা ছাড়া যাওয়া যাচ্ছে না। তবে পর্যাপ্ত সংখ্যক ত্রাণ আসছে এবং সেগুলো দক্ষিণ কুমিল্লার যে ৩টি উপজেলা রয়েছে সেদিকে যাচ্ছে। আর বুড়িচং, ব্রাহ্মণপাড়া, সেই জায়গাগুলোতে পানি একটু একটু করে সরছে, এবং যে কারণে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে যে এখন তারা হয়তো তাদের সেই চিরচেনা বাসায় ফিরতে পারবে। মিতা, এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ।